কারা আছেন শুধু জুমার নামাজ পড়েন? একটু হাত তোলেন তো ভাই। জুমা কারা কারা পড়েন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। আচ্ছা, যারা শুধু জুমা পড়েন, শুধু জুমা 5 ওয়াক্ত পড়েন, মানে শুকুর মুন্সি কারা কারা আছেন? একটু হাত তোলেন তো বাবা, একটু তোলেন। শুধু শুক্রবার কি ভাই পড়েন না? আচ্ছা, কারা কারা বিড়ি খান? একটু হাত তোলেন তো। কি আছেন বিড়ি খান? কেউ নাই? আরে সর্বনাশ, কে আছেন ভাই বিড়ি খান? আচ্ছা, সিগারেট কে কে খান? মানে চালাক মানুষ, খুব ধামড়া মানুষ, খুব চালাক হয় নাকি? যে বিড়ি বলেছি হুজুর আমি তো বিড়ি খাই না, আমি সিগারেট খাই, হাত তুলবো না। আচ্ছা, সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? কি নাম ভাই? কি ক্যামেরাম্যান হয় নাকি ভাই? সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? আকিস বিড়ি। আচ্ছা, আকিস বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। কি লেখা থাকে ভাই? বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হুমকির কারণ, মৃত্যুর কারণ, এইসবই তো লেখা থাকে, তাই না ভাই? তো হুজুর মাকরু বলে যে আকিস বিড়ি কোম্পানির মালিকটা ভদ্র হুজুরের চাইতে, কারণ ও বলছে বেটা আমার বিড়ি খেলে তুই মরবি, ইয়ার্ড দিয়ে দিয়েছি। আর হুজুর মকরু মকরু করে ব্যস্ত আছে না ভাই? মানে ওই লোক যে ব্যবসা করছে বলছে পৃথিবীতে এমন কোনো হালাল খাবার নাই যার বদনাম করে দোকানদার বিক্রি করে, একমাত্র নেশা ব্যতীত। নেশাদার দ্রব্যকেই বদনাম করে দোকানদাররা বিক্রি করে। ভাই কেউ বলে যে আমার বিড়ি খাবে ভিটামিন সি পাবি, ভিটামিন ডি পাবি, এই সিগারেট খেলে করোনা ভাইরাস মুক্ত হয়ে যাবি? কেউ বলে ভাই? কেউ বলে না, সবাই বলে খারাপ খারাপ খারাপ, আর হুজুর শুধু বলে মাকরু। বিড়ি বা সিগারেট নেশার দ্রব্য যে হারাম, এর জন্য অন্য কিছুতে যাওয়ার দরকার নেই, বিবেকে উত্তর দিয়ে দিবে। আপনার ছেলে আছে আর আপনি দুজন বসে আছেন, বসে বসে চা খাচ্ছেন, ফল খাচ্ছেন। আপনি চা খাচ্ছেন, ফল খাচ্ছেন, মাঝে মাঝে সিগারেট টান দিচ্ছেন। সিগারেট খেয়ে আপনি এই যে কি বক্স আছে ওটাকে বলে স্ট্রে বক্স, ওই স্ট্রে বক্সের উপরে সিগারেটটাকে রেখে দিয়েছেন। আপনার ছেলেটা করেছে কি, 10 বছরের ছেলে, যখনই রেখেছেন টুক করে তুলে দিয়ে করে মেরেছে একটা টান। ভাই এই যদি টান মারে আপনি কি করবেন? ছেলেটাকে কি করবেন ভাই? বলবেন বাপ কা বেটা আজা, এ কিছু বলবেন? যে বাপের ছেলে আয়, বাপ যেমন বেটা তেমন আয়, বুকে আয়, বলবেন? কি করবেন? করবেন না। মানে তুলে একটা থাপ্পড় মারবেন। মারবেন কি মারবেন না? মারবেন। কেন বলেন তো? কারণ আপনি জানছেন এই বিড়ি খাবারটা হারাম, আমার ছেলে যেন না খায়। আপনার বেটার জন্য যেটা হারাম, আপনার জন্য সেটা জায়েজ হয় কি করে? পৃথিবীতে এমন কোনো হালাল খাবার নেই যেটা পায়খানা ঘরে বসে খাওয়া যায়, আছে? পায়খানা ঘরে খেতে পারবেন? ধরেন 5টা 48 মিনিটে ট্রেন আছে, ঢাকাতে যাবেন 5টা 48 মিনিটে, 5টা 43 মিনিটে আপনার স্ত্রীকে বলেছেন একটু খেতে দাও, খেয়ে দিয়ে চলে যাব। আর যখনই খাবার দিতে চাচ্ছে সেই সময় আবার চাপও ধরেছে, মানে পায়খানা ঘরে যেতে হবে। দুটো একসঙ্গে, মানে 3টে একসঙ্গে জরুরি। এক ট্রেন ধরা, 2 খাওয়া, 3 বাথরুমে যাওয়া। এখন আপনি করেছেন কি? আগে বাথরুমে যাই, এটাই বেশি জরুরি। বাথরুমে ঢুকে পড়েছেন, আরামসে আপনি কাজ করছেন, আর আপনার বউ ভাবছে ওকে তো ট্রেন ধরতে হবে, সুন্দর করে থালাতে ভাত বেড়ে পায়খানা গেট খুলে দিয়ে দিয়েছেন, খাও তাড়াতাড়ি খাও। ভাই খেতে পারবেন? খেতে পারবেন ভাই? পায়খানা ঘরে কোনো হালাল খাবার খেতে পারবেন? কলা খেতে পারবেন? আম খেতে পারবেন? আনারস, মিষ্টি, বগুড়ার দই খেতে পারবেন? একটাও খেতে পারবেন না। কেন? এগুলো হালাল খাবার, পায়খানা ঘরে খেতে পারবেন না। কিন্তু হুজুর যে জর্দা চিবিয়ে চিবিয়ে খাই, ভাই হুজুরে খাই না। আর কিছু কিছু ভদ্র মানুষ আছে বলে আরে মৌলভী সাহেব আর বলবেন না, সকালবেলা 2টার নাম এলে বের হয় না, ভাই আছে না? সকালে যে 2টার নাম আনিতে বের হয় না, অনেক আছে না ভাই? অনেকে আছে। মানে এদের সিস্টেমটা আল্লাহ উল্টো করে দিয়েছে, যতক্ষণ না নাপাককে টানছে ততক্ষণ নাপাক জিনিস বের হবে না। মানে গোটা সিস্টেমটা উল্টো। আপনাদেরকে এতটা বলার উদ্দেশ্য এটা, সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত করলে মানুষ অটোমেটিক পাপ থেকে দূরে থাকবে। মুসল্লিদের উদ্দেশ্যে একটা কথা, কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে নতুন নতুন আসে ওকে টিটকারি মারবেন না, কটূক্তি করবেন, বিড়ি খাবেন নামাজ এসছে, এ কথা বলবেন না।